আমরা এমন একটা টাউনশিপে থাকি যেখান থেকে কলকাতা যাওয়ার একদমই প্রয়োজন হয় না, কিন্তু কলকাতা আমাদের ছোঁয়ার মধ্যে। আবার একটুখানি পা বাড়ালেই পৌঁছে যাওয়া যায় গ্রাম্য পরিবেশে। চলো আজকে তোমাদের এইরকমই একটা গ্রামের ছোট্ট মার্কেট ঘুরিয়ে আনি। আর যদি জানতে হয় জায়গাটা কোথায়, তাহলে পুরো ভিডিওটা একটু চোখ রাখো আর কমেন্ট করে জানিও। আমাদের কাসুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। শহরে থাকার অনেক সুবিধা আছে, কিন্তু মজা নেই। আমার কথাটা শুনে খটকা লাগলো তো? কিন্তু একটু ভেবে দেখো, শহরে বাড়ির সামনে সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু এই বিজি লাইফের মধ্যে কোথাও না কোথাও যেন নিজের জন্য সময়টা খুঁজে পাওয়া যায় না। আর তাই শহরের কর্মব্যস্ত জীবনের মধ্যে একটুখানি সময় পেলেই সবাই ছুটে আসে গ্রামের খোঁজে। আর আমরা খুব ভাগ্যবান যে আমাদের বাড়ির থেকে শহর আর গ্রাম দুটোই ঢিলছোড়া দূরত্বে। তাই আজকে মন করলো শহরের কর্মব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে গ্রামের খোঁজে যাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। আর যেতে যেতে চোখে পড়লো হাট। হ্যাঁ, গ্রামের একটা মার্কেট ব্যবস্থা, যেটা সপ্তাহে যে কোনো একটা নির্দিষ্ট দিনে গ্রামের একটা নির্দিষ্ট জায়গায় বসে। সেখানে সব ব্যবসায়ীরা একত্রিত হয়, সব রকমের ব্যবসায়ী। যদিও আজকের দিনে বেশি ভিড় ছিল না, কিন্তু আমরা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ঢুকে পড়লাম। হাট বা গ্রামীণ মার্কেট ব্যবস্থা, এটা কিন্তু যে কোনো গ্রামের লাইফ লাইন। আর সেটা আমরা বুঝেছিলাম যখন কর্মসূত্রে নর্থ বেঙ্গলে ছিলাম, ইন্টিরিয়ার গ্রামে। পুরোনো দিনের কাটিয়ে আসা সেই অনুভূতি যেন চোখের সামনে জল জল করে উঠল। তাই আর লোভ সামলাতে না পেরে ঢুকে পড়লাম হাটে। কথা বলে জানতে পারলাম আজকে হাটে কিন্তু সেই রকম ভিড় নেই, কিন্তু আমাদের জন্য এটাই যথেষ্ট। এই জায়গাটা কিন্তু আমাদের পুরোপুরি অচেনা। আমরা তো বেরিয়েছিলাম একটা লং ড্রাইভে গ্রাম্য পরিবেশের খোঁজে। পথ চলতে চলতে এই জায়গাটা চোখে পড়লো আর ঢুকে পড়লাম আমরা। এখানে গিয়ে আমাদের শুরু হলো ফুচকা দিয়ে, আর শেষ হলো জিলিপি দিয়ে, আর মাঝখানে অনেক কিছু। এখানে সব কিছুই কিন্তু খুব সিম্পল, ইভেন এই ঘুগনিটাও, যার উপরে সস বা চাটনি পাবে না, পাবে গ্রাম্য পরিবেশের ছোঁয়া। আদি আমাদের সাথে ছিল বলে এখানকার দাদা এবং দিদি দুজনেই বললো, দাঁড়াও তোমাদের গরম জিলিপি ভেজে দিই, বাচ্চাটার খুব ভালো লাগবে। এই যে মনোভাবটা শুধু গ্রামেই পাওয়া যায়। আর আমরা যখন লাস্ট ফিনিশিংয়ে জিলিপির টেস্ট নিচ্ছিলাম, তখন আদি আমাদের ভিডিও বানাচ্ছিল। আমরা যখন এই মার্কেটে এসে পৌঁছই তখন এটা ওঠার সময়ের প্রায়, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। আমাদের অনেকক্ষণ লং ড্রাইভ আর কিছুক্ষণের মার্কেট ঘোরার মধ্যে এই কিছুক্ষণটাই সারা দিনটাকে ছাপিয়ে গেল। এখানে ঢুকেই ভেবেছিলাম এই জায়গাটার একটা ভিডিও বানাবো, স্মৃতি করে রাখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে মোবাইলটা পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এই পরিবেশটাকে এনজয় করছিলাম। থ্যাঙ্কস টু আদি, যে এই পুরো ভিডিওটাই কিন্তু আদি বানিয়েছে। এই ভিডিওটা খুব শর্ট ডিউরেশনের, কারণটা শুধু এটাই যে আমরা এখানের পরিবেশটা বেশি এনজয় করছিলাম। হাটের সব কটা খাবার খেয়ে এবং এখান থেকে টুকিটাকি কিছু কিনে আমরা ওখান থেকে রওনা দিলাম। আর এখানে চোখে পড়লো একটাই সবজির দোকান, কিন্তু সব সবজি ফ্রেশ। তাই ব্যাগ ভরে ওখান থেকে বাজার করেও ফিরলাম। আজকে আমাদের হাট ঘোরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এখানে যেতে চাও সেটাও লিখো, আমি নিশ্চয়ই জানাবো।